নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। সকাল সকাল ট্রেনে করে কোথায় যাচ্ছি বলতে পারবেন? আগের ব্লগ যারা দেখেছেন তারা অতি অবশ্যই জানবেন আমি কলকাতা যাচ্ছি। কলকাতায় যাচ্ছি নিউ মার্কেট একটু কাজে। তো সকাল সকাল রওনা দিয়ে পুরুলিয়া এক্সপ্রেস করে এখন আমি আর সোমনাথ দুজনে বেরিয়ে পড়েছি। ও যাবে অন্য একটা জায়গায়, আমি যাব অন্য জায়গায়, দুজন দুদিকে। তবে কিন্তু হাওড়া যে মেট্রো নতুন যে তৈরি হয়েছে আন্ডার ওয়াটার, সেটার দিকে কিন্তু আমরা আজকে যাচ্ছি। সেটা দিয়েই কিন্তু আমরা দুজন দুদিকে যাব। তবে প্রথমে ধর্মতলা পর্যন্ত একসাথে যাব, তারপরে ও আলাদা মেট্রো ধরবে, আমি আলাদা আলাদা মেট্রো। তো চলুন বন্ধুরা, হাওড়া মেট্রোটা যাই। ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্সটা কেমন আমি অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। এই দেখুন, পৌঁছে গিয়েছে হাওড়া মেট্রোতে। এই হাওড়া স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্ম অবধি যেতে হবে না, আপনার 19-20 যে প্ল্যাটফর্মটা রয়েছে সেখান দিয়ে হেঁটে এলেই মাঝখানে পড়বে আপনার পুরোনো প্ল্যাটফর্মের দিকে যেতে গেলে মাঝামাঝি পড়ছে আপনার হাওড়া মেট্রোটা। তো ওখান দিয়ে প্রথমে ভিতরে ঢুকে পড়বে। এই যে এটা দিয়ে এখন বাজছে 11:30। একদম পুরুলিয়া কিন্তু আজকে মানে এই ট্রেনটা একবারে রাইট টাইমে ঢুকিয়েছে, কোনো লেট হয়নি। তো চলুন ফটাফট করে আমরা এই এক্সিলেটার দিয়ে নিচে নেমে যাই। তো প্রথমবার আমিও দেখছি কেমন কী ব্যাপার, জানি না, হারিয়ে গেলে হারিয়ে যাব। তবুও চলুন একসাথে যাওয়া যাক। এসে পড়েছি মেট্রো স্টেশনের একেবারে ভেতরে। তো এখানে আমি টিকিট কাউন্টারের দিকে যাব। তবে তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখুন, এখানে আপনার মেট্রো রেলওয়ে থেকে কলকাতার আপনার যা যা গন্তব্যস্থল রয়েছে সেগুলোর টিকিট ভাড়া সমেত সব কিছু লেখা রয়েছে। পজ করে আপনারা দেখে নিতে পারেন। তো আর এটা দিয়ে দেখুন কার্ড, যা যা আপনার সমস্ত কিছু রয়েছে, মেট্রো কোনটা দিয়ে যাবে, কোথায় যাচ্ছে, সমস্ত কিছু আপনার দেয়া রয়েছে। কেউ চাইলে পজ করে আপনার দেখে নেবেন। তো চলুন যা যাক টিকিট কাউন্টারে কিন্তু ভালোই ভিড় রয়েছে। তো আমি এখানে কিন্তু লেডিস জেন্টস বলে আলাদা কিছু নেই, সবার জন্য লাইনটা রয়েছে। তো যে যেদিকে যাবে সে এখান থেকে ডাইরেক্ট টিকিট কেটে নিতে হবে। তবে আপনাদেরকে একটা কথা বলি, এখান থেকে কিন্তু প্ল্যানেট যেতে আমার পড়েছে 10 টাকা। যে দিকেই আপনার মোটামুটি ট্রেনে যাবে, মানে মেট্রোতে করে যাবে, তাকে কিন্তু প্রথমে স্প্ল্যানেডই যেতে হবে। স্প্ল্যানেড থেকে তারপরে আপনি বাই মেট্রো আপনি অন্য একটা চেঞ্জ করে আপনি যেদিকে যেতে চাইবেন সেদিকে আপনি চলে যেতে পারবেন। তবে টিকিটটা এখান থেকে আপনি একবারে ডাইরেক্ট কেটে নিতে পারেন। এই ট্রেনটা মানে এই মেট্রো ট্রেনটা কিন্তু আপনার শুধুমাত্র হাওড়া টু স্প্ল্যানেড টু হাওড়া পর্যন্তই আসবে, হাওড়া ময়দান অবধি। তো ভেতরে বসে গিয়েছি, একটু পরেই কিন্তু আমরা গঙ্গার তলায় প্রবেশ করব। তো প্রথমে ভেতরটা যখন ঢুকে যাব কিছু অত দেখা যাবে না। আর মেট্রো কিন্তু ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছেন, একদম নতুন ঝাঁজ চকচকে। আর বাইরে যা গরম, এখন মনে হচ্ছে মেট্রোতে থাকতে পারলেই মনে হয় ভীষণ বাঁচি। তো একটু পরে দেখবেন যে নীল রঙের একটা বর্ডার আসবে, তখন মনে করবেন যে আমরা হাওড়ার কিন্তু গঙ্গার যে মেট্রো লাইনটা স্টার্ট হচ্ছে সেখান থেকে মানে শুরু হয়ে যাচ্ছে। এখনও স্টার্ট হয়নি, গঙ্গার ভেতর আমরা ঢুকিনি। ব্লু কালারে যখনই লাইটটা জ্বলবে তখনই কিন্তু বুঝে যেতে হবে আমরা কিন্তু গঙ্গার তলায় এসে গিয়েছি। তো চলুন। Next station is Mahakaran. अगला स्टेशन महाकरण। পরবর্তী স্টেশন মহাকরণ। कोलकाता मेट्रो रेल आपके स्वागत জানায়। কলকাতা মেট্রো রেল आपका स्वागत करती है। रेल अब प्रवेश करते চলেছে হুগলি নদীর তলদেশে। मेट्रो रेल सुरंग के मध्य कुछ ही क्षणों में ये ट्रेन হুগলি नदी के नीचे मेट्रो रेल सुरंग में प्रवेश करेगी। আপনারা রয়েছে মাটির 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। अनुभव करो সেই रोमांच। आप 30 मीटर भूमिगत हैं, ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও हावड़ा। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुड़ंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुड़ंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণে সময় লেগেছে মাত্র 66 দিন, जिसे बनाने में केवल 66 दिन लगे। नदी और को अतिक्रम करे আমরা প্রবেশ করলাম কলকাতায়। नदी पार करके हम कलकत्ता में दाखिल हुए। বেশিক্ষণ লাগে না, 15 মিনিটেরও কম সময় আমরা কিন্তু এপার গঙ্গার এপার থেকে ওপার চলে যাচ্ছি।
মাত্র 10 টাকায়। আর ওই যে দূরে দেখছেন একটা টিভি মতো লাগানো রয়েছে, তো ওইখানে গঙ্গার ভেতরে যে প্যানেলটা রয়েছে কিভাবে যাচ্ছে ওইখানেই ওটা দেখানো হচ্ছে। তো চলুন আমরা এবারে নিচে নেমে যাব। তো নেমে গিয়ে এই যে আমরা চেষ্টা করছি প্রথমবার যেহেতু যে কি কোন দিক দিয়ে যেতে হবে বা কী ব্যাপার, তো সেজন্য প্ল্যানেট থেকে সোমনাথ চলে যাচ্ছে অন্যদিকে আর আমি যাচ্ছি আরেকটা দিকে। তো আমি প্রথমে নামবো আপনার ধর্মতলাতে, নিউ মার্কেটে। ওখানে আমার একটু কাজ আছে, করে আমি তারপরে আবার বড় বাজার যাব। তো আমার সেখানে কিছু কাজ আছে। আমি যাচ্ছি কাউকে আনতে। কাকে আনতে কিছুদিন আপনি পরের ব্লগগুলোতে আপনারা জানতে পারবেন না তো আপনারা আমার আরে সঙ্গে তোমার তো থাকুন। উপরে তো লেখাই সোমনাথ আছে এখানেই এদিকে চলে কোথাও, যাচ্ছে, তুমি ওকে এখানে টাটা কাউকে বলে জিজ্ঞেস দিলাম। করো না, এই আমি তো যাচ্ছি ওখানে আমার মনে গাড়ি পাচ্ছে। গন্তব্যস্থলে। তো চলুন, মোটামুটি ভালোই লাগছে। তবে শুধু যে প্রথম আসবে একা একটু হ্যাবাচাকা খেয়েই যেতে পারে। তবে আপনাদের সুবিধার্থে আমি অনেকটা ইজি করে দিচ্ছি। যাকে আপনার জিজ্ঞেস করবেন তারাই মোটামুটি বলে দেবে যে কোন দিক দিয়ে বেরোতে হবে। আর আমার টিকিটে যে বারকোডটা রয়েছে ওই বারকোডটা কিন্তু মানে যদি ওখানে স্ক্যানার রয়েছে, যখন বেরোবো তো ওই স্ক্যান করে নিলে আমার কিন্তু গেটটা ওরা ওপেন করে দেবে, আমি তখন বেরিয়ে যেতে পারবো। তো এই দেখুন সুন্দর বেরিয়ে পড়লাম। আর এখানে কি সুন্দর আঁকা রয়েছে দেখুন, পেন্টিংটা কিন্তু মারাত্মক লাগছে, পুরো ঝাঁ চকচকে, একদম এক টুকরো আপনারা বালি দেখাতে পারবেন না, হয়তো আতস কাচ দিয়ে দেখতে হতে পারে। আমার তো বেশ ভালোই লাগছিলো। তবে আমার মনটা এখন খারাপ হয়ে যাচ্ছে, কারণ এই গরমের মধ্যে আমাকে এখন যেতে হচ্ছে নিউ মার্কেট। তো সেই জন্য তো এই দেখুন এখানে সব অ্যারো যেটা আছে তার একটু উপরেই এই দেখুন এই ওইখানটাতে হচ্ছে স্ক্যানারটা। তো ওইখানে এই দেখুন স্ক্যান করে বেরিয়ে যেতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অতি অবশ্যই বলবেন। নেক্সট ব্লগে আমি দেখাবো আমি যে নিউ মার্কেট যাচ্ছি সামার কালেকশানের কী আপনার রয়েছে, সেই সমস্ত কুর্তির কালেকশানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এইটা দেখুন কলকাতার এই যে গঙ্গার ভেতর যে ওই নদীর ভেতর যে মানে মেট্রোটা যাচ্ছে সেটারই একটা এখানে সিনারি মতো করে দেওয়া রয়েছে। এটাকে কি বলে আমার ঠিক জানি না, তাই জন্য আমি ওয়ার্ডটা ইউজ করলাম না, যা জানলে ভুল কথা বলতে নেই। তো সেইটুকুটা ওই দেখুন নিচে যে 13 মিটারের নিচে যে আছে ওই নিচটাতেই মেট্রোটা আছে, ওইটাই দেখাচ্ছে। অ্যাকচুয়ালি 30 মিটার নিচে বলছিল। তো এই দেখুন কি সুন্দর লাগছে প্যানেলটা। এরপরে আমি বেরিয়ে যাব বাইরে আস্তে আস্তে। এটা দেখতে খুব ভালোই লাগছে, সবাই যে প্রথম আসছে সে প্রথমে আমার মতো ফটো তুলছে, আমিও তুলে নিই। এবার আমি আমার গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছি। অ্যাক্সিলেটার দিয়ে নামবো, নেমে বাইরেটা আপনাদেরকে দেখাবো কেমন লাগছে। বেশ বড় কিন্তু প্ল্যানেটের বাইরে যে মেট্রোটা আছে মানে স্টেশনটা, ওটা বাইরে কিন্তু অনেকটা জায়গা রয়েছে। আর এই দেখুন দূর থেকে কেমন লাগছে, বাইরে বেরিয়ে যেতে গরমটা পুরোপুরি বোঝা যাচ্ছে, কেমন মারাত্মক গরম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধিই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন আর দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই গরমে সবাই ভালো করে বেশি বেশি করে জল খান, আর একদম খাবার মানে যে খাবারগুলো হজম হয় সেরকম খাবারগুলোই আপনারা খাওয়ার চেষ্টা করুন। একদম ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।